আজ থেকে বেশ কয়েক বছর আগে আজকের দিনে নাকি দেশ স্বাধীন হয়েছিল। সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? সত্যি কি আমাদের দেশের মেয়েরা নিরাপত্তায় রয়েছে? ইংরেজদের হাত থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দেশের কিছু নোংরা মানুষ আছে, না সরি, ওদেরকে মানুষ বলা যায় না, ওরা হচ্ছে জন্তু জানোয়ার। জন্তু জানোয়ারের হাত থেকে কি আমাদের দেশের মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারছে? আমাদের দেশের মেয়েরা স্বাধীন নয়, আমাদের দেশের মেয়েরা নিরাপত্তায় নেই, আমাদের দেশ এখনও স্বাধীন হয়নি। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে। সকালের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, তারপর মা ছেলে মিলে ব্রাশ করে নিলাম। তারপর দেখো ছেলেকে রেডি করে দিলাম, ও তো আজ স্কুলে যাবে। আজ হচ্ছে 15ই আগস্ট, সায়ন স্কুলে যাবে, তার জন্য কে রেডি করে দিলাম। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি। বন্ধুরা, 15ই আগস্টের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা কষ্ট করে দেখে নাও। আসলে আমি ভয়েস দিয়ে উঠতেই পারিনি, আর এডিটিং করা হয়নি, তার জন্য ভিডিওটাও দিতে দেরি হয়ে গেল। তোমরা তো জানো আমি একাই ভিডিও বানাই। ভিডিও বানানো, টাইটেল বানানো, থাম্বনেল বানানো, তারপর আবার ভয়েস দিয়ে এডিটিং করা, পুরোটাই একাকেই করতে হয়। আমার মতন যারা ভিডিও বানাও তারা তো জানো কতটা কষ্ট, তার জন্য ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তোমরা তো দেখলে বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছিলো। তারপর আমি চুল আঁচড়ে সিঁদুর পরলাম, সিঁদুর পরে ঠাকুর প্রণাম করলাম। তারপর মুড়ি খেয়ে নিলাম, কুমড়োর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত আমার হয়ে গেছে, ভাত নামিয়ে তরকারি চাপিয়ে দিলাম। এখনও আমাদের দেশে অনেক মেয়ে আছে যাদেরকে কাজের সূত্রে বাইরে যেতে হয়, কাউকে মাঠে ঘাটে, কেউ বা সার্ভিস করে, বিভিন্ন ধরনের কাজের সূত্রেই বাইরে বেরাতে হয়। তাহলে তোমরাই বলো কি করে বেরাবে আমাদের দেশের মেয়েরা বাইরে? যদি দেশটা স্বাধীন না হয়, যদি আমরা নিরাপত্তায় না থাকি, তাহলে বাইরে বেরাবে কিভাবে? তো বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমি আজ পটল আলু ঝোল করেছিলাম, আর আমসি টক করেছিলাম, আর কাঁকড়ো ভাতে দিয়েছিলাম, আর ভাত করেছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো আমি আর ভিডিওটা করতেই পারিনি। তো আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, তাই দেখো সমস্ত জামা কাপড় গোছাতে লেগে পড়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, দেখবে আমি একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। একদিন না একদিন আমার স্বপ্ন পূরণ ঠিক হবে। যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার বন্ধু হয়ে যাও, তারপর আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড় গোছানো হয়ে গেছে। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি কি এখনও চুপ করে থাকবে? তুমি কি এই জন্তু জানোয়ারদের শাস্তি দেবে না? আমি বিশ্বাস করি ভগবান ঠিক আছে। হে ভোলানাথ, এদেরকে তুমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও। শুভরাত্রি বন্ধুরা। রাত্রে খাওয়ার জন্য আমি রুটি আর আলুর দম করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা, অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।